তোর বোন যে বিপদে পড়েছে দিদি, তুই আমাকে বাঁচা, এমনটাই বলছে শিরিন। শেষ মুহূর্তে পারুলকে দিদি বলে মেনেই নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে এই সিরিয়ালটি সবার আগে দেখতে পাবেন না। এদিকে দেখা যায় পারুল শিরিনের বাড়িতে যায়, কিন্তু শিরিনকে খুঁজে পায় না। আর পারুল বলতে থাকে আজকে যে করেই হোক শিরিনকে ধরতে হবে, আর শিরিনকে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। ও কেন এই সমস্ত করলো, কেন? ওকে আমি বাবার জন্যই ছেড়ে দিয়েছিলাম, বাবার কথা ভেবে যে বাবা কষ্ট পাবে, কিন্তু এখন আর তা করব না। এবার সে একদম আমাদের সমস্ত কিছুর বাইরে চলে গেছে, তাই শিরিনকে জবাবদিহি করতেই হবে। এই বলে দেখা যায় যে শিরিনের বাড়িতে চলে যায়, আর তারপর বাড়িতে খুঁজতে থাকে, শিরিন বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শিরিনের মা বুঝিয়ে সুজিয়ে একটা খাম দিয়ে, খামটাতে কিছুই ছিল না, সেই খামটা দিয়ে দেখা যায় মিস্টার আগারওয়ালের হোস্টেলে পাঠায়। তখন সে সেই হোস্টেলে পৌঁছে যায়, সেখানে গিয়ে জিজ্ঞেস করতে থাকে মিস্টার আগারওয়ালের রুমটা কোনটা, কোন দিকে, আর তখনই রুমটা দেখিয়ে দেয়। তারপর দেখা যাবে যে ফোন করে জিজ্ঞেস করে, এরপর শিরিনকে রুমে পাঠিয়ে দিতে বলে। এরপর রুমের পাশে শিরিন চলে যায়, আর তখন বলে এটাতে মিটিং হচ্ছে এই রুমটাতে। তার সিকিউরিটিকে জিজ্ঞেস করলে তখন বলে যে হ্যাঁ। এরপর দেখা যায় শিরিন মিস্টার আগারওয়ালের রুমে ঢুকে যায়, আর সেখানে গিয়ে এমন পরিবেশ দেখে অবাক হয়ে যায়। সেখানে মিস্টার আগারওয়াল ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে বসেছিল, পুরোটা রুম গোলাপ দিয়ে সাজিয়েছে। সেটা দেখে শিরিন ভয় পেয়ে যায়, আর বলে মম তো বললো এখানে নাকি একটা মিটিং হচ্ছে, তো আর মানুষ কোথায়? মিটিংটা তো নিশ্চয়ই সবাইকে নিয়েই হচ্ছে, তাই না? তাহলে এখানে এত কিছু কেন, এগুলো কি, আর তখন কি হচ্ছে সেটাই জিজ্ঞেস করছে। তখন মিস্টার আগার দেখা যায় শিরিনকে ওয়েলকাম জানায়, আর বলে যে মিটিং তো হবে আমার সাথে তোমার পার্সোনাল ভাবে। তখন এই কথা শুনে তো ও চমকে যায় শিরিন, শিরিন বুঝতে পারে না যে কি করবে। আর তখন শিরিন বলতে থাকে কি বলছেনটা কি আপনি, আর তখন বলে হ্যাঁ। এই বলে দেখা যায় শিরিনের কাছাকাছি যায়, তখন তো ভয় পেয়ে যায় শিরিন। শিরিন বুঝতে পারে খুব ভালো করে যে এই লোকটার উদ্দেশ্য খারাপ। তখন শিরিন ঘর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না, কারণ উল্টো দিক থেকে দরজাটা লাগানো। আর এদিকে তখন বলতে থাকে তুমি তো বের হতে পারবে না, আর বলে যে মম, মম তো বলেছে এখানে মিটিং হবে। তখন বলে তোমার মম খুব ভালো করেই জানে যে কিসের মিটিং হবে, আমার সাথেই তোমার মিটিং হবে। আর তখন বলে না, মম এই কাজ করতে পারে না। তখন বলে ওই যে সাউথ ইন্ডিয়ায় যে যে রেস্টুরেন্টটা না, তোমাকে যদি মিটিং এ না পাঠায় তোমার মম তো সেটা পাবে না, কারণ তার সাথে আমার একটা ডিল হয়েছে। তোমাকে যদি পাঠায় এখানে, তোমাকে যদি আমি পাই, কারণ আমি তোমাকে চাই, তাহলেই তোমার মম সেই হোস্টেলটা পাবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়, আর বলে তোমার মমের জীবনটা সেটেল হয়ে যাবে। তখন শিরিন বলে আপনার লজ্জা করে না, আপনি আমার মমের সাথে প্রেম করছেন, এদিকে আমার সাথে নষ্টমী। এই বলে শিরিন খুব রাগারাগি করে। এরপর বলে তোমার বিশ্বাস হচ্ছে না তো, তোমার হাতে যে খামটা না, ওই খামটা দেখো তো কিছু আছে কিনা। ওটা ওটা আসলে খালি, ওটার ভিতরে কিছুই নেই, তোমার মম মিথ্যে সান্ত্বনা দিয়ে আমার কাছে পাঠিয়েছে। আর তখন সত্যি সত্যি সেই খামটা মিস্টার আগালের হাতে দিলে, এরপর সেই খামটা ছিঁড়ে দেখায় যে খামটাতে কিচ্ছু নেই। তখন শিরিন অবাক হয়ে যায়, আর বলে মম তুমি এটা আমার সাথে করতে পারলে, কেন করলে এটা, তুমি কেন করলে, তোমার মেয়ের সাথেও তুমি এটা করলে। এই বলে দেখা যায় শিরিন কাঁদতে থাকে। অন্যদিকে শিরিনের বাড়িতে গিয়ে পারুল খুঁজতে থাকে, কিন্তু সেখানে গিয়ে খুঁজে পায় না, হোস্টেলটা বন্ধ, মানে ওর রুমটা বন্ধ। আর তখনই বাইরে এসে বলতে থাকে যে ও নিশ্চয়ই পালিয়েছে, তো ওর খোঁজ একজনই দিতে পারে। আর তখন বলে ওর ড্রাইভার। এই বলে বলতে থাকে যে এক্ষুনি ফোন করব। তখনই সেই ড্রাইভারকে ফোন করে, ড্রাইভারকে ফোন করে বলতে থাকে আচ্ছা তুমি কি বলতে পারবে যে শিরিন কোথায় গিয়েছে? তখন বলে কেন, কিছু কি হয়েছে, নাকি আবার ঝামেলা করেছে, তোমার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আর তখন বলছে না আসলে ও মানে ওর রুমে খুঁজলাম তো ওকে পেলাম না। আর তখন সে বলছে আসলে সে তো একটা হোটেলে গেছে, আর সেই হোস্টেলে আমি ওকে মানে নামিয়ে দিয়ে একটা পার্কিং এ বসে আছি। আর তখনই জিজ্ঞেস করে যে কোন হোস্টেলে, তখন নামটা জেনে নেয়। এরপর পারুল বলতে থাকে যে করেই হোক ওকে আমাদের ধরতে হবে, নিশ্চয়ই এখন এই সমস্ত কাণ্ড বাদিয়ে এরপর ও ফুর্তি করছে, আনন্দ করছে, ওর ফুর্তি আমি গোছাচ্ছি। এই বলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখনই রায়ান বলে হ্যাঁ চল। এরপর বলে তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে, নয়তো পালিয়ে যেতে পারে। এরপর যখনই যেতে লাগবে, মোটর সাইকেল মানে বাইকটা তো অন হচ্ছে না।
কোনো একটা সমস্যা হয়েছে। আর তখন বলে কি হলোটা কি, আমরা তো পাবো না রায়ান, তাড়াতাড়ি কর। তখন বলে চেষ্টা করছি তো। এই বলে ওরা চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শিরিন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, চিৎকার করছে। আর তখনই তখনই সেই লোকটা গায়ে হাত দিতে যায়। শিরিন বলে আপনি আমাকে টাচ করবেন না, ডোন্ট টাচ মি। আপনার না, আপনাকে দেখলেই আমার ঘেন্না করে। তখন বলে শিরিন, এরপর বলে চুপ, আপনি একটা কথা বলবেন না। এরপর শিরিনকে একটা নেকলেস দেয়, হীরের নেকলেস। আর তখন সেটা দিয়ে বলতে থাকে এটা কি জানো, হীরের নেকলেস। আর তখন শিরিন বলে আপনি কি করে ভাবলেন যে আমার সম্মানের কাছে এই সোনার গয়না দিয়ে আমি আমার সম্মানটা বিক্রি করে দেব? আপনার লজ্জা করে না? আপনার মেয়ে বয়সী আমি। এরপর দেখা যায় সেই লোকটা তো কোনো কথাই শুনে না। মিস্টার আগার সেই জিনিসটা বের করে শিরিনকে পরিয়ে দেওয়ার চেষ্টা করে, আর শিরিন সেটা ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে রায়ন তো আসার চেষ্টা করতে থাকে পারুলকে নিয়ে, কিন্তু আসতে পারে না। সেই মোটরসাইকেল কিছুতেই ঠিক হচ্ছিল না। পারুল বলছে কি হয়েছেটা কি রায়ান, এরপর তো আমরা ওকে খুঁজেই পাবো না। এই বলে চিৎকার করতে থাকে, কি করবে বুঝতে পারে না। অন্যদিকে দেখা যাবে শিরিনকে। শিরিন যখন সমস্ত প্রস্তাবে রাজি না হয়, তখন শিরিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। শিরিন নিচে পড়ে যায়, আর তখন কিছুই করতে পারছে না। উনি বলতে থাকে যে আমি কি করব এখন, বুঝতে পারছি না। মমকে এত বড় বিপদে ফেললো। লোকটা শিরিনের সাথে অসভ্যতামি শুরু করে দেয়, অনেক জোরাজুরি করতে থাকে। ওদিকে পারুল প্রার্থনা করতে থাকে প্লিজ ভবনেশ্বর তুমি স্টার্ট করে দাও, এই বলে প্রার্থনা করছে। এরপর তো শিরিনের দিকে কি করবে বুঝতে পারে না। লোকটা আস্তে আস্তে করে শিরিনের কাছাকাছি যেতে থাকে। তখন শিরিন পারুলের কথাই বলতে থাকে, আর বলতে থাকে যে তুই কোথায়, আমি যে বিপদে পড়েছি দিদি, তুই আমার সম্মান রক্ষা কর, তোর বোনকে তুই বাঁচা। এই বলে চিৎকার করে। ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে যে পারুল পারুল রুমে চলে আসে। পারুল এসে ইচ্ছে মতো ধুলাই দেয়। পারুল রেগে বলতে থাকে তুই কার সাথে অসভ্যতামি করছিলি, তুই পারুল চক্রবর্তীর বোনের সাথে। এই বলে বলতে থাকে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। তখন লোকটাকে উচিত শিক্ষা দেয় পারুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আজকে তো দুই বোন এক হয়ে গেল। কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ